ঠিক পরের ক্লাসে এক্সাম, তাই ভদ্র মানুষের মতো পড়াশুনো করতে বসেছিলাম, কারণ আমার সমস্ত প্রিপারেশান তো লাস্ট মিনিটই হয়। কিন্তু তার মধ্যেই আবার কিছু জনের চুল হলো যে আমরা পিকনিক করব, তাও এক্সামের আগে। তো যথারীতি ইচ্ছুক সদস্যদের নাম লিখে টাকা পয়সা তুলে ওরা গিয়েছিল দোকানে জিনিসপত্র আনতে, কারণ আমার প্রিপারেশান লাস্ট মিনিট, তো আমি প্রিপারেশান ছেড়ে যেতে পারতাম না। তো জিনিসপত্র সব আনা হয়ে গিয়েছিল, আর এই ছিল আমাদের কয়েকটা খাওয়ার জিনিস। আমরা তাড়াতাড়ি করে মাঠে চলে এলাম, কারণ মাঠে শীতকালে রোদটা খুব ভীষণ ভালো পড়ে, আর ওই রোদে সবাই মিলে বসে খেতে আমাদের খুব ভালো লাগে। আর যেহেতু পরীক্ষা ছাড়া এতজনকে একসাথে ক্লাসে পাওয়া যায় না, তাই পরীক্ষার দিনই পিকনিক, তাও আবার পরীক্ষার আগে। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্টখাট্ট কিছু জিনিসপত্র, যেগুলো আমরা সবাই মিলে বসে ভাগাভাগি করেই খাচ্ছিলাম, কারণ ভাগ করে খাওয়ার একটা খুব ভালো আনন্দ আছে, যেটা কিছুটা আবার স্কুলের কথা মনে করিয়ে দেয়। তো আমাদের শুধু কেনা জিনিসই ছিল না, সবাই টিফিন করবে বলে বাড়ি থেকেও কিছু কিছু জিনিস এনেছিল। তো তারপরে ওগুলো বেরোলো পরপর এক একজনের এক একটা পিটারা থেকে। এখানে কিন্তু কাউকে দেখে মনেই হবে না যে ঠিক আর একটু পরেই আমাদের সবার এক্সাম আছে। সবাই নিজেদের বাড়ি থেকে প্রিপারেশন করেই এসেছিলো, আর আমার মতন কিছু কিছু পাবলিক, বা হয়তো আমি একাই, যে কিছুই না পড়ে এসেও এখানে এনজয় করছিলাম। তো যাই হোক, সব খাওয়া দাওয়ার পরে ছিল কুরকুরের লেজ। আমরা লেজের প্যাকেট খুলে দেখলাম মাত্র 2-3টেই আছে, তো ওটাই ভাগাভাগি করে খেলাম। আর তারপরে চললো কিছুক্ষণ আমাদের ফটো সেশন, কারণ পরিস্থিতি যাই হোক, ফটো না তুললে হয় না। তো সব শেষে আমি জিনিসপত্র গুছিয়ে ডাস্টবিনের জন্য নিয়ে যাচ্ছিলাম। ওকে, বাই।